Good morning and welcome back to my channel and welcome to another new vlog. আজকে হলো ছট পুজো। সকলকে জানাই ছট পুজোর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের সকলের ছট পুজো খুব ভালো মতো কাটুক, মানে যারা ছট পুজো করো তারাও, তাছাড়াও সকলের জন্য। আজকে আমাদের ছট পুজোর ছুটি পেয়েছি স্কুলে, তো আজকে ছুটি বৃহস্পতিবার, তো ভেবেছি আজকে প্রচুর কাছাকাছি করতে হবে, কারণ বোনের বাড়ি থেকে ঘুরে এসেছি, প্রচুর কাছাকাছি পড়ে রয়েছে, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না, যেহেতু এতদিন স্কুল ছিল, দুদিন স্কুলে গেছি, স্কুল থেকে এসে ঘরে রান্না মানে আবার একটু নতুন করে সেট আপ করা, সেই জন্যই কাছাকাছি আর করে ওঠার সময় করে উঠতে পারিনি। আর মায়েরও শরীরটা ভালো না, দেখেইছো তোমরা, মায়ের প্রচণ্ড দাঁতে ব্যথা, ওই জন্য মাকে দিয়ে কাচাবো না, কারণ ঠান্ডা লেগে যাবে আবার। তো চলো কত জামা কাপড় তোমাদের দেখাবো, চলো। সবার প্রথমেই বলে রাখি, আজকে কিন্তু ভয়েস ওভারে আয়ুষকে পাবে না, কারণ আয়ুষের জ্বর হয়েছে। আর এই দেখো জামা কাপড় কত, জামা কাপড় কটা ভেজানো হয়ে গেছে। এবার চলে এসেছি সকালের টিফিনটা করতে। সকালের টিফিনে আজকে রয়েছে হলো চা আর পরোটা। বেসিক্যালি দিনই আমরা চা, পরোটা বা চায়ের সঙ্গে পাউরুটি বা রুটি এগুলো দিয়েই আমরা মোটামুটি টিফিনটা করি। আর এখানে এই দেখো ওষুধের পসরা নিয়ে বসেছি, ওষুধ খেয়ে তারপরে কাছাকাছি করতে যাব। চলো টিফিনটাকে সেরে নিই। টিফিন করে তারপরে এখানে জামা কাপড় সমস্ত কাছাকাছি হয়ে গেল। জানো তো 1 ঘন্টা লাগলো এত সব জামা কাপড় ভালো করে কাছাকাছি করে উঠতে। বেসিক্যালি দিন ওয়াশিং মেশিনেই কাচা হয়, কিন্তু আজকে সমস্ত জিনিসই হাতে কাচতে হয়েছে, কারণ যেহেতু এগুলো সব পুজোর নতুন জামা, তো ওয়াশিং মেশিনে দিলে একটার রং আরেকটার মধ্যে লেগে যাবে। বাইরে ঘুরতে গেলে যেরকম ভাল লাগে, এই যে ঘুরে এসে জামা কাপড় কাচা, এটা একটা বিশাল কুড়েমি। এই আজ কাচবো, কাল কাচবো, পরশু কাচবো করতে করতে অবশেষে এই 2 দিন পর 3 দিনের দিন সমস্ত কিছু কাছাকাছি করা হলো। তবু আজকে স্কুলটা ছুটি থাকাতে বাঁচোয়া, সেই জন্য সময় বার করে এগুলো কাছাকাছি করা কমপ্লিট করলাম। দেখো 1 ছাদ কাছাকাছি করেছি। এবার আমি যাব স্নান করতে, চলো নিচে যাই। দেখো স্নান করে চলে এসেছি, আর এদিকে আয়ুষেরও খাওয়া দাওয়া কমপ্লিট। মা আয়ুষকে খাইয়ে দিয়েছে। ঠোঁটের মধ্যে দেখো এখনও জ্বর-ঠোসাটা পুরোপুরি কমেনি, এখনও চলছে সেই একই রকম কন্ডিশনে। চলো এবার আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিই। দুপুরের লাঞ্চটা হয়ে যাওয়ার পর আয়ুষের স্কুলের খাতাটা নিয়ে একটু বসলাম। এটা হলো আয়ুষের CW খাতা। দেখো আয়ুষের হাতের লেখাটা একটু আগের থেকে বেটার হয়েছে, কিন্তু আমি চাই আরও যেন সুন্দর হয়। বাচ্চা কাচ্চারা ভালো করে লেখাপড়া করবে, তাহলেই না মাদের আনন্দ হয়। দেখো আয়ুষের হাতের লেখাটা কীরকম অবশ্যই কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে আমাকে জানিও। আর এই দেখো খাতার শেষে লেখা আছে গুড। এইটা দেখে আমার কিন্তু প্রত্যেক সপ্তাহে ভীষণ আনন্দ হয় যখনই এই খাতায় গুডটা পাই। সন্ধেবেলা চলে এসেছি দাঁতের ডাক্তারখানায়, আয়ুষকেও সঙ্গে নিয়ে এসেছি। মায়ের দাঁতের অবস্থা ভালো না, একেবারেই খাবার খেতে পারছে না, সেই জন্য আজকে সকালেই নামটা লিখিয়ে রেখেছিলাম দাঁতের ডাক্তারখানায়, তাই জন্য ডাক্তারখানায় নিয়ে এসেছি। সবার ফার্স্টেই আমাদের নামটা ছিল, সেই জন্য ডাক্তার আসতে আসতেই মাকে নিয়ে চেম্বারে ঢুকে গেলাম। দেখো এখানে ডাক্তার চেক করছে, এবং চেক আপের পর লাস্টে বলল মুখের ভেতরে সম্পূর্ণ ইনফেকশন হয়ে গেছে, তার জন্য কিছু ওষুধও দিয়েছে, এবং ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে বলেই বলেছে। আরে দেখো তারপরে আমরা চলে এলাম একটুখানি মেয়ে মোড়ে। সন্ধ্যাবেলা আয়ুষের খিদে পেয়েছে বলে একটুখানি টিফিন নিয়ে তারপরে বাড়িতে ফিরলাম। এখন তৈরি করব রাতের ডিনার। কমেন্টে একজন বন্ধু বারবার করেই আমাকে বলছে যে আলুর দমের রেসিপিটা জানিও, সেই কারণেই আজকে তোমাদের সঙ্গে আলুর দমের রেসিপিটা শেয়ার করব। আলুগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নেবে, নিজের পছন্দ মতো করে কেটে তারপরে সিদ্ধ বসিয়ে নেবে। এখানে আমি একটা গোটা টমেটো নিয়েছি, ঝালের অনুপাতে কাঁচা লঙ্কা নিয়েছি, যেহেতু আয়ুষ খাবে সেই জন্য বেশি ঝাল দিইনি। আর এখানে 2 বড় সাইজের দারুচিনি আর 3খানা এলাচ দিয়ে সম্পূর্ণ মশলাটাকে একটা পেস্ট করব। আচ্ছা এর মধ্যে কিন্তু 1 চামচ আদা বাটাও দিয়েছি, আদাটা আমার আগের থেকেই বাটা ছিল। আলুটা সিদ্ধ করে নেব খুব ভালো করে, একটু যদি ভেঙে ভেঙে যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। কড়াইতে অল্প একটু তেল দিয়ে আলুগুলোকে একটুখানি ভাজা করে নেব। এই ভাজার মধ্যে অবশ্যই কিন্তু নুন আর হলুদ তোমরা দিয়ে নেবে। দেখো আলুটা যদি একটু বেশি সিদ্ধ হয়ে যায় তাহলেই কিন্তু এই তরকারির টেস্ট, যদি আলুগুলো একটু ভেঙে ভেঙে যায় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু তরকারিতে টেস্টটা আরও বেশি হবে। আলুটা ভেজে তুলে রেখে অল্প একটু কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আমরা ফোড়নে দিলাম জিরে। গোটা জিরেটা খুব ভালো করে মানে লাল হওয়া অবধি একটুখানি ভেজে নেব। তারপরে এই যে মিক্সির বাটিতে যে টমেটো, আদা এবং গরম মশলা যে পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব। কষানোর মধ্যে অবশ্যই দিয়ে দেবো হলুদ
লবণ এবং জিরের গুঁড়ো এবং সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটা তোমরা একটু নিজেদের আন্দাজ মতো দিয়ে দিও, যতটা পরিমাণে তরকারি করছো তার উপর ডিপেন্ড করে। আমি এখানে মোটামুটি 250 গ্রাম আলুর তরকারি করেছি এবং সমস্ত কিছুই মোটামুটি 1 চামচ থেকে 1.5 চামচ, ছোট্ট চামচের 1 চামচ থেকে 1.5 চামচ ব্যবহার করেছি। মশলাটা অল্প করে করে জল দিয়ে দিয়ে 2-3 বার ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে নিলাম। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে 1 মিনিট মতো একটুখানি নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রেখে রান্নাটা করবে। দেখো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা জল দিলাম। এই জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবে, ঠান্ডা জল দেবে না, কারণ আলুগুলো তো খুব অনেকটাই সিদ্ধ করা, সেই জন্য ঠান্ডা জল দিয়ে ঠান্ডা জল ফুটতে ফুটতে আলুগুলো একদমই গলে যাবে। খুব ভালো করে আমরা জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। এই তরকারিটা হালকা একটু থিকনেস এবং ভারী ভারী ঝোলের মতোই হয়, একদম কিন্তু ড্রাই হবে না। ঝোলটা ভালো করে ফুটে গেলে দেখো ঝোলটা কতটা ভারী হয়ে গেছে। যদি তোমাদের আলুগুলো গোটা গোটা থাকে তাহলে অবশ্যই 2-3টে আলু এই সময় তোমরা খুন্তি দিয়ে কেটে কেটে দেবে। সবার শেষে এখানে দিয়ে দেবো হলো গুঁড়ো গরম মশলা। যদি তোমার কাছে গোটা গরম মশলা গুঁড়ো থাকে সেটাও দিতে পারো, আর যদি গরম মশলা না খাও তাহলে অবশ্যই ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট। গ্যাসটা কিন্তু অফ করবে না। তারপরে এই দেখো নামিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমার স্পেশাল আলুর দম। এই আলুর দমের সঙ্গে অবশ্যই একটু লুচির দরকার, তাই ঝটপট করে রাতের ডিনারে লুচি কয়েকটা করে নিলাম। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। আজকে তোমাদের আয়ুষের ভয়েস ওভার দিতে পারলাম না, কারণ আয়ুষের জ্বর হয়েছে, শরীরটা ভালো না। তাহলে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিয়ে দিও, এবং আবারও দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। টাটা।